তাদের নাগরিকত্ব দেওয়া যাবে। মমতা বালা ঠাকুর সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আমার আপনার কাছে প্রশ্ন যে সিএ আজই কার্যকর হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা কিভাবে তার বিরোধিতা করবেন? তার কারণ বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছেন সিএ এনআরসি রাজ্যে করতে দেবেন না। প্রথম কথা হচ্ছে বলছি যে ডকুমেন্টস সাধারণ মানুষ আমাদের কাছে আসে সেই একই ডকুমেন্টস ভারতের প্রধানমন্ত্রী তার কাছেও আসে। তাহলে আজকে যে একেবারে ভোটের মুখে 2019-এ তারা বলেছিল আজও পর্যন্ত চালু করতে পারেনি, এখন যেটা আপনারা বলছেন যে আজকেই চালু হতে পারে, কিন্তু সেটা চালু হয় কি কি ডকুমেন্টস থাকতে পারে, কি কি চাহিদা সেই মানে ফর্মে ভরা লাগবে, সেটা আমরা যত সময় না জানতে পারছি তত সময় আমরা ডিসিশন নিতে পারছি না। এবং যদি সেটা হয় যে কোন কোন ডকুমেন্টস দিতে হবে, যদি সেটা আমাদের অল ইন্ডিয়া মতো মহাসংঘ, আমার শাশুড়ি বড়মা বীণাপাণি ঠাকুর এবং সংঘাধিপতি কপিল কৃষ্ণ ঠাকুর আমার স্বামী যে লড়াই করেছিল যে নিঃশর্ত নাগরিকত্ব, কোনো ডকুমেন্টস আমরা দেব না, এবং সেটাকে নিয়েই আমরা লড়াই করব। যদি কোনো ডকুমেন্টস দিতে হয় তাহলে আমরা রাস্তায় নামবো, ধর্নায় বসবো। আমরা মতুয়া সম্প্রদায়ের একজন প্রতিনিধি হিসেবে আমি যদি আপনার কাছে জানতে চাই, মতুয়াদের কাছে এই সিএ কতটা গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট, দেখুন আইন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা আইন করতে পারে। তারা আইন করে 2003 সালে যে কালা কানুন করেছিল সেটা হচ্ছে জন্মসূত্র নাগরিক হতে পারবে না। আমাদের সেখান থেকেই আমাদের মৃত্যুর বান তারা ছুড়ে দিয়েছিল, সেটাকে নিয়েই লড়াই করা হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যদি কোনো শর্ত থাকে তাহলে আমাদের লোকরা সব থেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কোনো ডকুমেন্টস এলে তারা মৃত্যু তাদের অনিবার্য। তার মানে সিএ চালু যদি হয় তাহলে মতুয়ারাই সবচেয়ে বিপদে পড়বেন বলে মনে হয় আপনার? আমার মনে হয় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যদি হয় তাহলে মতুয়ারাই পড়বে। আপনারা দেখেছেন কয়েকদিন আগেই তো আপনার আধার কার্ডটা ক্যান্সেল করলো, সেটা কোনো রাজ্য সরকারকে না জানিয়ে। আজকে সেখানে কিভাবে তাকে আজকে রাজ্য সরকার না জানিয়ে আজকে কিভাবে ঘরে ঘরে চিঠিগুলো পৌঁছে গেল, আর সেটা ABC এর মানেটা কি? যে ডকুমেন্ট আজকে যে চিঠিটা আসলো সেই চিঠিটা হচ্ছে ABC, তাহলে আবার তারা বলছে যখনই রাজ্য সরকার আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে প্রতিবাদ করলো, আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘ যখনই এটাকে নিয়ে আধার কার্ড নিয়ে প্রতিবাদ করলাম তখন বললো যে না আমরা এটা সংশোধন করছি। কিন্তু ভোটের পর আমরা জানি যে ভোটের তারা যদি সরকার গঠন করে আবার সেই আমাদের সব থেকে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের মতোরাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কি করবে? যখন আইন হয়ে যাচ্ছে, যখন কার্যকর হচ্ছে, তখন একটা দেশের মানে কেন্দ্রীয় সরকার যদি এটা আইন করে ফেলে তাহলে রাজ্য সরকার তো মানতে বাধ্য। মতুয়া মহাসংঘ কি করবে? দেখুন, রাজ্য সরকার এটা বাস্তব সত্য কথা, এটা কেন্দ্র সরকারের আইন, সেখানে রাজ্য সরকার সেটা মানতে বাধ্য, এটা বাস্তব সত্য কথা। কিন্তু পাবলিক যদি রাস্তায় নামে, যাদের জন্য ক্ষতিগ্রস্ত, যারা বেনাগরিক হয়ে যাবে, যাদের কোনো ডকুমেন্টস নেই, তারা এখনও কিন্তু আজ পর্যন্ত বলতে পারেনি যে আমরা নিঃশর্ত নাগরিকত্ব দেব, কিন্তু কোনো কাগজপত্র লাগবে কি লাগবে না ডকুমেন্টস, সেটা কিন্তু এখনও তারা ক্লিয়ার করেনি সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু যদি কোনো কাগজপত্র কোনো ডকুমেন্টস পেশ করতে হয়, অল ইন্ডিয়া মতো মহাসংঘ যেদিনকে থেকে এই আইন 2003 সালে আইন তৈরি করেছিল, যে কালা কানুন জন্মসূত্রে নাগরিক এবং আমাদের বলেছিল যে আমরা অনুপ্রবেশকারী, সেখান থেকে লড়াই করছে। আগামীতেও অল ইন্ডিয়া মতো মহাসংঘ রাস্তায় নামবে। আমি মমতা ঠাকুর বলছি, আমি ধর্নায় বসবো। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তদের নিয়ে যদি কোনো ডকুমেন্ট যদি তারা চায় তাহলে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তদের নিয়ে আমরা রাস্তায় নামবো। জনগণ কথা বলবে, জনগণের থেকে তো বড় কোনো কিছু নয়। আপনাকে ওখানে জনগণই বসায়, আবার জনগণই আপনাকে টেনে নামাতে পারে। আপনাদের কাছে এটা আইনি লড়াই যতটা, তার চেয়েও কি বেশি সম্মানের লড়াই? সম্মানের লড়াই, যদি এটা বাস্তব সত্য কথা, যদি দেখুন প্রথম কথা আমি বারবার করে বলছি যে আমরা বাইরের লোক না, বিদেশ থেকে আসছি, তার জন্য যদি প্রমাণ করতে হয় তা DNA টেস্ট করুক।
আমরা তো বলছি যে এখানে ডিএনএ টেস্ট করে ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, তবেই তো বোঝা যাবে যে আমরা কারা, মূল নিবাসী আদিবাসী আর আমরা এই ভারতবর্ষের মূল নিবাসী। আজকে আমাদের আবার পরীক্ষা দিতে হচ্ছে, আমাদের ডকুমেন্টস দিয়ে তাদেরকে আমার নাগরিকত্ব নিতে হবে। আমাদের আধার কার্ড ভোটার কার্ড একই জিনিস তো ভারতের প্রধানমন্ত্রী আছে, তাহলে ভারতের প্রধানমন্ত্রীও কী কী ডকুমেন্টস দেবে তাই তো আমরা জানতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী এখন তারা ক্লিয়ার করেনি যে কোন কোন ডকুমেন্টস দিতে হবে কি ডকুমেন্টস লাগবে না, সেটা কিন্তু এখনও ক্লিয়ার করেনি। যদি ডকুমেন্টস লাগে আমরা মনে করি এটা আত্মসম্মান নয়, বাঁচার লড়াই, আমাদের সন্তানের বাঁচার লড়াই। আমরা আর চাই না যে আর একটা দেশ আবার ভাগ হয়ে যাক, আমরা গোলামে পরিণত হতে চাই না। আমরা আজকে আসামে যেটা হয়েছে সেই একই জিনিস আজকে করতে চাইছে, যে আমাদের বেনাগরিক করার চিন্তা ভাবনা তারা করছে। আপনাদের কি ভাবনা চিন্তা, কিভাবে মুভ করবেন, মানে আপনাদের মুভমেন্ট কি পদক্ষেপ হবে আপনারা? আমাদের মুভমেন্ট হচ্ছে, আমরা আগে যদি দেখুন, আমরা এখনো জানি না আদৌ চালু হবে কিনা। যদি চালু হয়ে থাকে সেই ফর্মটায় কি কি লেখা থাকবে, যদি কোনো ডকুমেন্টস তারা চায় তাহলে সেই ডকুমেন্টস আমাদের কোনো লোক আমরা জমা করব না। তার কারণ হচ্ছে আমরা এই দেশের নাগরিক, আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, আমরা মূল নিবাসী ভারতবর্ষের। কেন আমরা প্রমাণ দিতে যাব? তারা যদি মনে করে যে আমাদের যদি তারা সদিচ্ছা থাকে, তারা যদি আমাদের ভালো চায়, মতুয়াদের যদি ভালো চায়, তাহলে সেখানে বিল এনে যে 2014 সালের যেটা ওরাই কাট অফ ডেট যেটা করেছিল যে আমরা এই দেশের নাগরিক, যারা 2014 সালে 31শে ডিসেম্বর তারা এই দেশের নাগরিক, সেই বিলটাই পাস করুক না, রাষ্ট্রপতি সিগনেচার করুক, আমরা সেটা মেনে নিতে রাজি আছি। কিন্তু ফর্ম বের করে তাকে তার ভিতরে কি কি ডকুমেন্টস চাইবে, সেই ডকুমেন্টস যদি জোগাড় করতে না পারে তাহলে বেনাগরিক হয়ে যাবে তারা। আমরা তার বিরুদ্ধে লড়াই করব। আপনাদের কি মনে হয় যে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যতটা না নাগরিকত্ব দেওয়ার জন্য, তার চেয়েও বেশি রাজনীতির জন্য? 100 বার। তার কারণ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন 2019-এ রাজনীতি করেছে যে আমাদের তোমরা ভোট দাও, তোমাদের নাগরিকত্ব দেবো, কিন্তু আজও সেই 19 থেকে 24 দিতে পারেনি। এখন পার্লামেন্ট শেষ, কিন্তু ভোটের মুখে তারা দেখছে মতুয়াদের আমার পাশ থেকে সরে গেছে, তার জন্য আবার তারা যে করছে যে আমরা এক্ষুনি ফর্ম মানে নাগরিকত্বের ফর্ম আমরা দেব, যেটা হয়তো আপনারা বলছেন, যেটা হয়তো এখনও আমরা পাইনি, যেটা আপনাদের কাছে শুনছি সেটাই আমরা বলছি যে এটা ভোটের ইস্যু, যে ভাবছে যে এটা যদি হয়, ফর্মটা যদি করা হয়, তাহলে নাগরিকত্বের জন্য আবার মতুয়াদের আমাদের পাশে ভোট দেবে, আমরা অনেক সিট আমরা পাবো। এটাই হচ্ছে একমাত্র রাজনীতি। থ্যাংক ইউ দিদি। আমাদের সঙ্গে প্লিজ একটু থাকুন, আমাদের সঙ্গে থাকুন। মমতা বালা ঠাকুর আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। সুকান্ত মজুমদার কিছুক্ষণ আগে তার যে বক্তব্য, সেই বক্তব্য আপনাদের শোনাবো হেডলাইন্সের পর। সঙ্গে থাকুন।